প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছরের 15ই আগস্ট লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীকে একটি বড় উপহার দিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি জিএসটি স্ল্যাবে পরিবর্তনের ঘোষণা করেছেন এবং এটিকে দীপাবলির উপহার বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই দীপাবলিতে আমরা দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। এর ফলে সাধারণ মানুষের করের বোঝা কমবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান এবং চীনে ঐতিহাসিক যাত্রার মাধ্যমে ভারতকে একটি লিডার হিসেবে তুলে ধরেছেন আর পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন যে ভারতের মেরুদণ্ড এতটাই মজবুত যে তা কোনো কারণেই নিচু হয় না বা এটি কখনোই ভেঙে পড়ে না। ভারতে ফিরে আসার 48 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী ভারতবাসীর জন্য নতুন সূর্যোদয় দেখালেন। জিএসটির ওপর নতুনত্ব আনা শুধুমাত্র একটি সস্তা আর মূল্যবান জিনিসের সূচনাই নয়, বরং ওর থেকেও অনেক বড় একটি বিষয়। পুরো বিশ্ব আজ বুঝতে পারছে এবং অনুভব করতে পারছে যে ভারতের বাজার ঠিক কতটা শক্তিশালী। দীপাবলির আগেই জিএসটিতে পরিবর্তন এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 146 কোটি মানুষকে এই বার্তাই দিয়েছেন যে 8 থেকে 80 ধনী থেকে মধ্যবিত্ত শ্রেণী সবাই আনন্দে মেতে উঠুক। জিএসটির এবার দুটি স্ল্যাব হবে, প্রথমটি হবে 5% স্ল্যাব আর সেকেন্ডটা হবে 18% স্ল্যাব। মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সব থেকে জরুরি জিনিস হলো খাদ্য, বস্ত্র আর বাসস্থান। জিএসটি কম হওয়ার জন্য এই সমস্ত জিনিসেরই দাম কমবে। 22শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবরাত্রি আর এই দিন থেকে জিএসটির নতুন নিয়ম বাজারে চালু হয়ে যাবে। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা প্রায় 146 কোটির কাছাকাছি, যা পুরো বিশ্বের জনসংখ্যার 18% প্রায়। আর এই জিএসটির নতুন নিয়ম বিশ্বের 18% লোকের ওপর লাগু হবে। আর আমাদের দেশে পরিবারের সংখ্যা প্রায় 30 কোটির কাছাকাছি। জিএসটির এই নতুন নিয়ম 146 কোটি ভারতীয়ের ওপর, প্রায় 30 কোটি পরিবারের ওপর আর পুরো বিশ্বের প্রায় 18% জনসংখ্যার ওপর প্রভাব পড়তে চলেছে। সূত্রের খবর, 2023 সালে ভারতের জনগণ প্রায় 99.06 কোটি টাকা খরচ করেছিল, কিন্তু জিএসটির নতুন নিয়ম আসার ফলে লোকজন আরও অনেক বেশি খরচা করতে পারবে, কারণ অনেক জিনিস সস্তা হবে, যেমন গাড়ি, মোটরসাইকেল, স্কুটার, খাবার জিনিস, কাপড়, জুতো অনেক সস্তা হয়ে যাবে। আর লোকজন যখন বেশি খরচা করবে তখন প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচায় বৃদ্ধি পাবে। পুরো দেশের জিডিপিতেও 0.5% থেকে 1% পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছে সরকার। সমস্ত নিয়ম যদি ঠিকঠাকভাবে লাগু হয়ে যায় তাহলে আমেরিকা যে ভারতের ওপর 50% শুল্ক বৃদ্ধি করেছে তার প্রভাব অনেকটা কমে যাবে। আমেরিকার ট্যারিফ বাড়ানোর ফলে যে লোকসান ভারতের হচ্ছে তা এই জিএসটির নতুন নিয়মের মাধ্যমে ভারতের বাজার ব্যবস্থা মজবুত করে পূরণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে বলেছেন যে জিএসটি চালু হওয়ার আগের কয়েক দশকের স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীন ভারতের সব থেকে বড় আর্থিক ব্যবস্থার মধ্যে এটি একটি। দেশকে অনেক রকম ট্যাক্স থেকে মুক্তি দেওয়ার একটি কাজ হয়েছে এটিতে। পরবর্তী প্রজন্মের জন্য জিএসটির নতুন নিয়ম লাগু করার প্রয়োজন ছিল আর সেটা করাও হয়েছে। আসলে জিএসটি হলো দেশের জন্য গ্রোথ আর সাপোর্টের ডাবল ডোজ। ডাবল ডোজ মানে একদিকে দেশের সামান্য পরিবারের কম খরচা, অন্যদিকে দেশের অর্থ ব্যবস্থার নতুন মজবুতি। জিএসটির নতুন নিয়ম নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চরত্নের প্রসঙ্গ এনে বলেন, জিএসটিতে পঞ্চরত্ন জুড়েছেন সরকার। প্রথমত, ট্যাক্স ব্যবস্থা সরল হয়েছে। দ্বিতীয়ত, ভারতীয় জনগণের জীবনযাপনের কোয়ালিটি বাড়বে। তৃতীয়ত, কনজাম্পশন আর গ্রোথ দুটোরই নতুন দিশা মিলবে। চতুর্থত, চাকরির ক্ষেত্রে সরলীকরণ মিলবে। পঞ্চমত, বিকশিত ভারতের জন্য কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক মজবুত হবে।
জিএসটি কম হওয়ার কারণে রেশনে প্রত্যেক মাসের খরচ থেকে 15% খরচ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। রেশনের 40টি জিনিস সস্তা হবে। নিমকি, ভুজিয়া, পনির, ঘি, চিজ, বাটার, ড্রাই ফ্রুটস, নাট, পাস্তা, চাউমিন, বিভিন্ন রকম সস, পিৎজা, ব্রেড ইত্যাদি জিনিসের ওপর ট্যাক্স 0% করে দিয়েছে সরকার। শুধুমাত্র রান্না বা খাদ্য সামগ্রী নয়, হেয়ার অয়েল, শ্যাম্পু, সাবান, কোলগেট, দাঁত মাজন, টুথব্রাশ, শেভিং ক্রিম, পাউডার, ফেস পাউডার এর মতন আরও যে সমস্ত জিনিস মানুষ এভরিডে ইউজ করে সব কিছু সস্তা হয়ে যাবে। রান্নাঘরের বাসনপত্র, ম্যাচিস, মোমবাতি, ছাতা, চিরুনি, হেয়ারপিন অর্থাৎ ক্লিপ এই সমস্ত জিনিসও সস্তা হবে। এছাড়াও ন্যাপকিন, ডাইপার, বাচ্চাদের দুধ খাওয়ানোর বোতল সবকিছু আগের থেকে দাম অনেক কমবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নতুন ট্যাক্স স্ল্যাবের বিষয়ে বলেছে তামাক আর গুটখার উপর কংগ্রেস পার্টি কি ট্যাক্স চায় 5%। বুঝতে পারছি না কংগ্রেস পার্টি তাদের আমলে জিএসটির লাগু করা অসম্ভব মেনেছে, কারণ কেন্দ্রীয় সরকারের ওপর বিশ্বাস ছিল না রাজ্যগুলির। কিন্তু মোদী সরকারের আমলে এটি লাগু হয়েছে আর সেকেন্ড জেনারেশন এটাকে রিফর্মসও করেছে, যার ফলে জনগণের অনেক সুবিধাও হচ্ছে। আরও যে জিনিসের দাম সস্তা হতে চলেছে সেগুলি হলো ফ্রিজ, এসি, টিভি, সেট টপ বক্স, সেলাই মেশিন প্রভৃতি। দীপাবলির আগে ছোট গাড়ির ওপর ট্যাক্স 29% থেকে কমে 18% হবে। 1500 সিসি ডিজেল গাড়ির ট্যাক্স 31% থেকে কমে 18% হবে। বড় গাড়ির ওপর 45 থেকে 50% ট্যাক্স এর কমে 40% হবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা জিনিসপত্র এবং ঔষধের ওপর 0% ট্যাক্স লাগু হবে। বীমা প্রিমিয়ামের ওপর 18% থেকে 0% ট্যাক্স লাগু হবে। এতক্ষণের আলোচনায় আপনারা এটা জানতে পারলেন যে কোন কোন জিনিসের দাম কম করা হয়েছে। এবার জানুন যে কোন কোন জিনিসের দাম বেড়েছে। 40% ট্যাক্স বেড়েছে। সেই জিনিসগুলি হলো পান মশলা, সিগারেট, গুটখা এর ওপর 40% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সরকার। কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কসের ওপরও 40% ট্যাক্স লাগু করেছে। জিএসটির ওপর যে বদলাব আনা হয়েছে তা এক প্রকারের মিনি বাজেটের মতন। কৃষিক্ষেত্রের দিকেও সরকার কড়া নজর রেখেছেন এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত ট্রাক্টরের টায়ার, সেচ ব্যবস্থা, সার প্রভৃতি জিনিসের দামও অনেক কমে যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দোকানদারদের মেড ইন ইন্ডিয়া বোর্ড লাগাতেও বলেছেন।